শেখ হাসিনা বাংলাদেশে আর পলিটিক্স করতে পারবে না। এই ব্যাপারে কিন্তু আপনি দলমত যাকেই যে জিজ্ঞেস করেন, আপনি ইসলামিক দল বলেন, বিএনপি বলেন, এবি পার্টি বলেন, সকল দল কিন্তু মোটামুটি একমত যে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ পরিবারের কেউ বাংলাদেশে পলিটিক্স করতে পারবে না। রুমিন, আমরা তো এটা আগেও শুনতাম, যখন পতিত আওয়ামী লীগ তারা বলতো যে এটা অন্যরা করে, বিষয়টা কি এখন ভাইসি ভার্সা হয়ে গেছে না সব পক্ষই করে? আপনার কি অভিজ্ঞতা? আমার মনে হয় এটা সকলেই করে, এবং আওয়ামী লীগ যেহেতু গত 15 বছর একেবারেই জনসমর্থন ছাড়া ক্ষমতায় ছিল, তাদেরকে এটা অনেক বেশি করতে হয়েছে। বিকজ তাদের যে এক ধরনের সমর্থন আছে এবং তাদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে হেয় করা, ভয় দেখানো, তাদেরকে কোনো না কোনোভাবে ডিমিন করা, তারা যাতে আর অত ভোকাল না হয় সেরকম একটা ব্যবস্থা করা, সেই জন্য তারা আসলে এআইকে অনেক বেশি ব্যবহার করেছে। এবং এখন যে বাস্তবতা, আপনি দেখবেন যে দল মতের মানুষদের বিভিন্ন রকম ব্যাপারে তাদের মতদ্বৈততা আছে, অনেক জায়গায় তাদের মত ঐক্যমত নাই, কিন্তু কিছু ব্যাপারে তারা একমত। যেমন শেখ হাসিনা বাংলাদেশে আর পলিটিক্স করতে পারবে না। এই ব্যাপারে কিন্তু আপনি দলমত যাকেই যে জিজ্ঞেস করেন, আপনি ইসলামিক দল বলেন, বিএনপি বলেন, এবি পার্টি বলেন, সকল দল কিন্তু মোটামুটি একমত যে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ পরিবারের কেউ বাংলাদেশে পলিটিক্স করতে পারবে না। সো এই যে পুরো বাংলাদেশ একদিকে, কিন্তু আওয়ামী লীগের একটি গোষ্ঠী, তাদেরও অনেকে মনে করে যে এভাবে আসলে পলিটিক্স চলতে পারে না, কিন্তু তাদেরও একটা গোষ্ঠীতে এখনো ঈমান রেখেছে শেখ হাসিনার উপরে, এখনো ঈমান রেখেছে দলের উপরে। সো তারা তো মরিয়া একটা লড়াই লড়বে, এবং তাদের এখন লড়ার জায়গাটা কিন্তু ওই ফেসবুক, তাদের আর অন্য কোনো জায়গা নাই লড়াই করবার। সো সেখানে তারা করছে, এবং আওয়ামী লীগ গত কয়েক বছরে অবিশ্বাস্য পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে, সেটাও তো তাদের ইনভেস্ট করতে হবে। এবং আমি সবসময় একটা কথা বলি যে রাজনীতির মাঠ এখন দুটা, একটা হচ্ছে প্রচলিত, একটা হচ্ছে ডিজিটাল। সো প্রচলিত মাঠে তারা যেহেতু নাই, ডিজিটাল মাঠের কন্ট্রোলটা তারা নিতে চাইবে।